এটা এমন ধরনের একটা অঙ্ক যেটা তুমি যদি একটা শিখে যাও তাহলে আমার মনে হয় এখানে তুমি যতগুলো দেখতে পাচ্ছ তুমি সবগুলোই করতে পারবে, সে এখানে গুণ থাকুক বা ভাগ থাকুক। তো প্রথমে যে অঙ্কটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে শূন্য ছাড়া যে কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে নিম্নলিখিত সংখ্যাগুলি পূর্ণবর্গ হবে। এর ঠিক একই অঙ্ক সেম টু সেম দেখো রয়েছে, যে এই ভাগের জায়গায় দেখো লেখা আছে গুণ করলে। তাহলে যদি আমরা এই অঙ্কটা পেরে যাই তাহলে কিন্তু এই অঙ্কটা পারবো। এবং সব অঙ্কগুলো না, তুমি যদি একটা অঙ্ক ঠিক মতো করে বুঝতে পারো আমার মনে হয় তুমি সবগুলো অঙ্ক একদম নিমেষের মধ্যে করতে পারবে। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো কি লেখা রয়েছে যে 8 4 5। তাহলে এখানে 8 4 আর 5, এখানে প্লেন তোমাকে বর্গমূল করতে হবে, মানে রুট করতে হবে। তাহলে তার মানে রুট করতে হবে কিভাবে, মানে বর্গমূল করতে হবে। তো এখানে দুটো পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে ভাগ পদ্ধতিতে আর একটা হচ্ছে যেরকম ওই উৎপাদকে করতে হয় সেইভাবে। তাহলে এখানে লাস্টে 5 আছে, আমি এখানে 5 দিয়ে দিচ্ছি। 5 একে 5, 3 থাকে 34, 5 6 30, 5 9 45, 169 কিন্তু এখানে 13 দিয়ে যায়, আর অন্য কিন্তু কিছু দিয়ে যায় না। তাহলে রুট ওভার 8 4 5 এটাকে লেখা যায় রুট ওভার 5 ইন্টু 13 ইন্টু 13। ঠিক আছে, তার মানে এখান থেকে বলেছিলাম আগের দিন একটুখানি আলোচনা করেছিলাম একটু অন্য অঙ্ক নিয়ে, একদম সেম টু সেম সেই রকমই জোড়া থেকে একটা করে নামবে, মানে থাকবে হচ্ছে 13। আর যেহেতু 5-এর কোনো জোড় নেই তাই জন্য কিন্তু রুট 5 হয়ে যাবে। ঠিক আছে, এবার কথা হচ্ছে যে কত দিয়ে ভাগ করতে হবে। একদম সিম্পল ভাবে, যেহেতু এখানে এই যে 5টা আর কি একা আছে তার জন্য কিন্তু 5 দিয়ে ভাগ করতে হবে, এই 5 দিয়ে ভাগ করতে হবে। তো অনেকে বলবে যে এটা কেন 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করতে তো হওয়া উচিত রুট 5 দিয়ে। ঠিক আছে, তাদেরকে বলবো যে অঙ্কটা কিন্তু এইখান থেকে টার্নিং নেয়। কিভাবে টার্নিং নেয় দেখো, এখানে লেখা রয়েছে সিম্পল রুট ওভার 5 ইন্টু 13 ইন্টু 13। যদি আমরা এখানেই 5 দিয়ে যদি আমরা ভাগ করি, যদি আমরা এখানেই 5 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 5 5 কেটে যায়, থাকে হচ্ছে দুটো 13, অর্থাৎ রুট থেকে দুটো 13 মানে একটা 13 আসবে। তাহলে সেক্ষেত্রে কত দিয়ে ভাগ করতে হচ্ছে, 5 দিয়ে কিন্তু ভাগ করতে হচ্ছে। সিম্পল। দেখো তাহলে পরের অঙ্কটা এখানে বি দাগে রয়েছে, সেটা হচ্ছে 450। সিম্পল, তুমি এখানে 450কে উৎপাদকের সাহায্যে বর্গমূল করো। লাস্টে শূন্য আছে, তুমি 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, এখানে হচ্ছে 25 দিয়ে 50। এবার এখানে তুমি 5 দিয়ে দাও, 4 5 20, 5 5 25, আবার 5 দিয়ে দাও, 5 9 45, এবং এখানে 3 3 9, অর্থাৎ রুট ওভার 450। এটাকে কি লিখতে পারো, লিখতে পারো রুট ওভার, এখানে এই যে একটা 2, তারপরে হচ্ছে একটা 5, একটা 5, তারপরে হচ্ছে আর একটা 5, তারপরে 3 3 3 3। যদি তুমি ওখান থেকে না লিখতে পারো তাহলে তুমি একেবারে এখানে করে নাও, যে এখানে দেখো 5-এর জোড় আছে, 3-এর জোড় আছে, তাহলে সিম্পল ভাবে বলা যায় যে 2-এর এখানে কোনো জোড় নেই। তোমাকে কিন্তু এখানে লিখতে হবে যে 2-এর এখানে কোনো জোড় নেই, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, একদম সিম্পল। একদম সিএরটাও একটু অন্যরকম, বাট মাথা খাটিয়ে করলে কিন্তু একদম হয়ে যাবে। সি এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 18 ইন্টু 6। তুমি যদি মনে করো এটাকে তুমি আগে গুণ করবে, আমি এটা দুভাবে করছি, যেটা সুবিধা হয় সেটা করবে। 18 ইন্টু 6 যদি মনে করো না আমি এটাকে গুণ করব, তাহলে 6 18 হবে হচ্ছে 108। তাহলে এখানে সিম্পল, তুমি এখানে 108কে উৎপাদক করো 2 দিয়ে, 5 4 2 8, 2 27 2 54, 3 9 27, আর হচ্ছে 3 3 9। অর্থাৎ এখানে লেখা যায় যে রুট ওভার 108 মানে হচ্ছে রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। তার মানে এখান থেকে 2-এর জোড়া আছে, 3-এর জোড়া আছে, এখানে লিখবে 3-এর জোড় নেই, তার মানে তুমি এখানে লিখবে এখানে 3-এর জোড় নেই, তাই 3 দিয়ে ভাগ করতে হবে। তুমি এইভাবেও করতে পারো, অথবা আমি তোমাকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে 18 রয়েছে, 18কে লেখা যায় 3 ইন্টু 6। আবার এই 6টাকে ভাঙানো যায় কত, 3 ইন্টু 2 দিয়ে, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 2, 3 3 9, 9 2 18, আর এই 6টাকে ভাঙানো যায় 3 ইন্টু 2 দিয়ে। এবার দেখো কি আছে, পাশাপাশি যদি তুমি সাজিয়ে লেখো তাহলে হবে 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3।
তার মানে 3-এর জোড় আছে, 2-এর জোড় আছে, 3-এর যেহেতু জোড় নেই তাই 3 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল। দেখো ডি এর অঙ্কটা কি আছে, লেখা আছে 25 ইন্টু 35। সিম্পল। এটা আমি একভাবে নিয়মেই করছি, যেটা একদম সোজা হয়। দেখো রুট ওভার 25 কে লেখা যায় 5 ইন্টু 5, আর 35 কে লেখা যায় হচ্ছে 5 ইন্টু 7। ঠিক আছে, এখান থেকে দেখো 5-এর জোড় আছে, বাট এই 5-এরও জোড় নেই আর এই 7-এরও জোড় নেই। তার মানে তুমি লিখতে পারো এখানে যেহেতু 5 এবং 7-এর 5 এবং 7-এর জোড় নেই, তাই 5 ইন্টু 7 অর্থাৎ 35 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, এবং একই রকম দেখো তুমি এই 2-এর যে অঙ্কটা একদম সেম টু সেম লেখা আছে, এখানে কত দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তোমাকে যদি এখানে বলি, এখানে ফার্স্টে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 3 2, এবং সেখান থেকে তুমি যদি এটা উৎপাদক করো, 2 দিয়ে 2 দিয়ে 4, 16 দিয়ে 32, আবার তুমি 2 দিয়ে দাও, 2 একে 2, 8 দিয়ে 16, 2 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 2 27 দিয়ে 54, তারপর হচ্ছে 3 9 27, তারপরে হচ্ছে 3 3 9। এবার তুমি পরপর লেখো 4 3 2, তার মানে এটাকে লেখা যায় রুট ওভার, এ দেখো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এখানে কিন্তু আগে লিখতে হবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু আবার 2 ইন্টু 2, আবার 3 ইন্টু 3, তারপরে হচ্ছে 3। তার মানে এই 2-এর জোড় আছে, এই জোড় আছে, এর জোড় আছে, তার মানে কিন্তু 3-এর জোড় নেই। তার মানে দেখো গুণ করা মানে হচ্ছে, যদি এখানে আমি এখানে অন্য কালি দিয়ে করছি, দেখো যদি এখানে আরো একটা 3 আমি গুণ দিতাম তবে কিন্তু 3-এর একটা জোড় হতো, তাহলে কিন্তু সেটা একটা মানে একদম পূর্ণবর্গ সংখ্যা হতো। এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, তার প্রথম কারণ হচ্ছে এখানে 3-এর জোড় নেই। যদি আমি এখানে 3 গুণ দিতাম এক্সট্রা করে, তাহলে কিন্তু 3-এর জোড় হতো এবং সেটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। যেহেতু এখানে 3 নেই তাই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা না। ঠিক আছে, এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে বলেছে কত দিয়ে গুণ করতে হবে, তাহলে সিম্পল এখানে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাই লিখতে হবে এখানে একই, যেহেতু এখানে 3-এর কোনো জোড় নেই তাই এখানে বা এই সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সিম্পল। নেক্সট দেখো লেখা আছে এখানে 588, বড় বর্গমূল, একদম সোজা, কোনো কিছু নেই। তো 588 কে বর্গমূল করো 2 দিয়ে, মানে উৎপাদক করো 2 দিয়ে, 2 দিয়ে 4 থাকে 1, মানে 18, 9 2 18, 4 2 8, আবার 2 দিয়ে দাও, কত হচ্ছে 2 1 2, 4 2 8, 7 2 14, এটা তুমি 7 দিয়ে দেবে, 7 2 14, 7 1 7, আবার 7 দিয়ে দাও, 3 7 21, আর কিন্তু হচ্ছে না। তার মানে এখানে লেখা যায় রুট ওভার 588 ইকুয়াল টু অনেকটা বড় রুট দিয়ে দুটো 2-এর গুণফল, তারপরে দুটো 7-এর গুণফল, তারপরে একটা 3। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছিল কত দিয়ে গুণ করতে হবে, একই রকম সেম টু সেম আগের মতোই। যদি এখানে দেখো এখানে 2-এর জোড় আছে, 7-এর জোড় আছে, 3-এর দেখো জোড় নেই, যদি এখানে আমি একটা 3 দিয়ে গুণ করতাম তবে 3-এর জোড় থাকতো। ঠিক আছে, নেই তো, তার মানে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি এখানে আমি 3 দিয়ে গুণ করতাম তাহলে 3-এর জোড় থাকতো, তবে এখানে কিন্তু সংখ্যাটা আর কি পূর্ণবর্গ হতো। তাহলে তুমি লিখবে কি, এখানে কিন্তু আবার 3 লিখো না। ঠিক আছে, এখানে কিন্তু 3 লিখো না পরীক্ষার সময়। ঠিক আছে, এখানে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম অন্য কালি দিয়ে। তাহলে তুমি এখানে লিখবে যে যেহেতু এখানে 3-এর জোড় নেই তাই এখানে 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, সি দাগের অঙ্কটা দেখো লেখা আছে হচ্ছে 25 ইন্টু 20, একদম সেম টু সেম আগের নিয়মে করছি। তো 25 কে আমরা ভাঙাতে পারি 5 ইন্টু 5 দিয়ে, আর 20 কে ভাঙাতে পারি 4 5 20, তাহলে 4-এর জায়গায় কিন্তু আমরা আবার 2 ইন্টু 2 লিখবো। ঠিক আছে, তাহলে কি হলো, 5-এর জোড় আছে, 2-এর জোড় আছে, এখানে কিন্তু 5-এর জোড় নেই, এই 5টার জোড় নেই। তাহলে তুমি লিখতে পারো এখানে যে যেহেতু এখানে 2-এর জোড় নেই তাই 2 দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা একদম সেম টু সেম। দেখো পরের অঙ্কটা আমি আর এটা কেটে দিচ্ছি না তোমাদের সুবিধার জন্য, এখানে দেখো দাগ দিয়ে এখানে সাইডে করে দিচ্ছি। তাহলে এখানে লেখা আছে রুট ওভার 24 ইন্টু 28, তাহলে কি হতে পারে, দেখো এখানে রুট ওভার 24 কে লিখতে পারি এখানে 4 6 24। ঠিক আছে, তো আবার 4 কে লিখতে পারি কি 2 ইন্টু 2। ঠিক আছে, আর 4 6, আবার 6 কে লিখতে পারি কি 3 ইন্টু 2। ঠিক আছে, 28 কে কি লিখতে পারি 4 7 28, তাহলে
4 এই মানে 7 ইন্টু 4, 4কে লিখতে পারি আবার 2 ইন্টু 2। ঠিক আছে, এই পুরো জিনিসটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখবো। ঠিক আছে, মানে কিরকম একটা হ্যাপাজালি রয়েছে না, প্রথমে 2 তারপরে 7 তারপরে 3 এরকম আছে না, এটাকে ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে লিখবো। দেখো এখানে কটা 2 আছে, 1 2 3 4 5, 5টা 2, তাহলে 5টা 2 লেখো, 1 2 3 4 5, আর একটা 7 আছে। এবার দেখো 2 এর জোড়, এই জোড়, এবার দেখো এই 2 এর জোড় নেই আর এই 7 এর জোড় নেই, তার মানে এখানে লিখবে যেহেতু এখানে 2 ও 7 এর জোড় নেই, ঠিক আছে, জোড় নেই, তাই 2 ইন্টু 7 অর্থাৎ 14 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 14 দিয়ে গুণ করতে হবে। তো এই ছিল আজকের পুরো অঙ্কটা, একদম সোজা, কিচ্ছু নেই যে গুণ করতে বলুক আর ভাগ করতে বলুক, তোমাকে কিন্তু ভালোভাবে বুঝে সেটা কিন্তু করতে হবে। আর নেক্সট দিন ঠিক এইরকম একটা অঙ্ক আমি নিয়ে আসবো যেখানে কিন্তু ভেবে বলতে হবে যে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটিকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে তোমাদের খুব কাছের বন্ধুদের মধ্যে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড বাই, হ্যাভ এ নাইস ডে।